শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। কাল লঙ্কা সিরিজের জন্য 20 সদস্যের দল ঘোষণা, 6 পেসারের সঙ্গে থাকছেন 4 স্পিনার। ভেরিয়েশন নিয়ে কাজ করছেন নাইম, অ্যাওয়েতে ভালো করার চ্যালেঞ্জ টাইগার স্পিনারের। রাইফেল ব্যবহারের নিষেধাজ্ঞায় বিপাকে শুটাররা, ক্যাম্পে যোগ দেয়া নিয়ে বাকিদের অনীহা। ইপিএল এর নতুন মৌসুম শুরুকাল, প্রথম দিন আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল আর্সেনাল। শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচকেরা কত সদস্যের স্কোয়াড দিচ্ছেন? 27 জনের প্রাথমিক দলের কথা শোনা গেলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন 20 জনের চূড়ান্ত দল দেবেন তারা। তবে ডাম্বুলায় অনুশীলনে ক্রিকেটারদের দেখার পর স্কোয়াড নেমে আসবে 17 সদস্যের। বিসিবি সভাপতির অনুমোদন পেলে শনিবারই ঘোষণা হবে স্কোয়াড। বছর জুড়ে 3 ফরম্যাটের দল গঠনে 38 ক্রিকেটারের পুল আছে বিসিবির। করোনায় অনেক কিছু বদলে গেলেও পুলে পরিবর্তন আসেনি। শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন করা হচ্ছে সেখান থেকেই। অন্যবারের তুলনায় এবার প্রাথমিক দল ঠিক করা সহজ হয়ে গেছে নির্বাচকদের জন্য। ঘরোয়া কোনো খেলা নেই আন্তর্জাতিক অঙ্গনে পারফরমেন্সের মানদণ্ড। 27 জনের দল দেওয়ার কথা বলা হলেও অনুশীলন, করোনা সতর্কতার ঝামেলা এড়াতে 20 জনের চূড়ান্ত দল দিবেন নির্বাচকেরা। শ্রীলঙ্কায় গিয়ে মানিয়ে নেওয়ার পর আরও 3 জনকে দেশে পাঠানো হবে। চূড়ান্ত দলে থাকবেন 6 পেসার আর স্পিন অ্যাটাকে তাইজুল, নাইম, মিরাজের সাথে সানজামুল অথবা বিপ্লবকে দেখা যাবে। ম্যাচ প্র্যাকটিস আসলে বুঝতে পারবো কে কতখানি ম্যাচ ফিটনেস আছে কিংবা স্কিল লেভেলটা কার কোথায় কেমন আছে, সেটা দেখার জন্য আসলে প্র্যাকটিস ম্যাচগুলো দেখা খুব প্রয়োজন। একটা সুবিধা আমরা পাচ্ছি যে আমরা একটা বড় গ্রুপ নিয়ে যাচ্ছি, একটু আগে যাচ্ছি, তো ফাইনাল সিলেকশনের আগে একটু কিছুটা সময় পাবো। প্রাথমিক দলে সাকিব না থাকলেও দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা জোরালো। টাইগার পোস্টার বয়কে পাওয়ার ইচ্ছা বিসিবি প্রধান জানিয়েছেন আগেই। ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট তামিমের সাথে সাদমানকে কি দেখা যাবে? সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা সাইফ কি আরও একটি সুযোগ পাবেন? মুস্তাফিজ, মাহমুদুল্লাহ ফিরবেন নাকি লাল বলে অভিষেক হবে সাইফুদ্দিনের? সবকিছুই ঠিক হবে লঙ্কায় গিয়ে। আমরা লাস্ট ক্রিকেট খেলেছি মার্চ মাসে, এর মাঝখানে অনেক সময় আছে, এর মধ্যে আমরা কিন্তু কোনো ম্যাচ খেলিনি। সো যেটা বলছিলাম যে এই সময় অনেকের স্কিল লেভেলটা ড্রপ করে, অনেকে ভালো জায়গায় থাকে, অনেকে তো সমান অবস্থা থাকে। সেটা আসলে ভালোভাবে বুঝতে পারবো শ্রীলঙ্কা গেলে, যখন আমরা ম্যাচ খেলতে পারবো। প্রায় 8 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নামছে টাইগাররা। ইনজুরির সংখ্যা মাথায় রাখছেন নির্বাচকেরা। শ্রীলঙ্কা সফর জুড়ে নান্নু বাসার চোখ রাখবেন জাতীয় ও এইচপি দলের দিকে। প্রয়োজন হলে এইচপি দল থেকে জাতীয় দলের নেওয়ার অপশন রাখছেন নির্বাচকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের মাটিতে দুর্দান্ত অভিষেকে নজর কাড়া নাইম হাসান আছেন নির্বাচকদের গুড বকে, কিন্তু দেশের বাইরে এখনো নিজেকে প্রমাণের সুযোগ পাননি। মাথায় আঘাত পাওয়ায় গত বছর কলকাতা টেস্টে বোলিংয়ের সুযোগ পাননি, নিজেকে প্রমাণের চ্যালেঞ্জও নিতে পারেননি। এবার শ্রীলঙ্কা সিরিজে আবারও অপেক্ষা সুযোগের জন্য। বিরতিতে কাজ করেছেন বোলিং বৈচিত্র্য নিয়ে। দীর্ঘদিনের জড়তা কেটে গেছে। ওভার স্পিন, সাইড স্পিন ও আর্ম বলে নিয়ন্ত্রণ আনার চেষ্টা নাইমের। বল শাইনিংয়ে লালা ব্যবহারে বিধিনিষেধ থাকায় ক্রস সিম আয়ত্ত করতে হচ্ছে। স্পিন গুরু ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শ মেনে লঙ্কা সফরের প্রস্তুতিতে ভেরিয়েশনে মনোযোগী নাইম। ঐতিহ্য মেনে স্পিন ট্র্যাকই করার কথা লঙ্কানদের, যদিও লঙ্কান প্রধান নির্বাচক বাংলাদেশকে পেস অ্যাটাকে ঘায়েলের হুমকি দিয়েছেন। আর ক্যান্ডির উইকেটে পেসাররাই সবসময় সুবিধা পায়, তাই তাইজুল, নাইমদের সেখানে দিতে হবে কঠিন পরীক্ষা। শ্রীলঙ্কার মধ্যে যে কোনো জায়গায় আপনার স্পিনারদের সেকেন্ড ইনিংসে বেশি ইম্পর্টেন্ট থাকে। যখন রাফ হয় তখন আপনার এখন সব জায়গার মধ্যে আপনার টেস্ট জিততে হলে ব্যাটসম্যানদেরকেও ভালো খেলতে হবে, ফাস্ট বোলারদেরকেও ভালো বোলিং করতে হবে, স্পিনারদেরকেও ভালো বোলিং করতে হবে। অভিষেক নিজ শহর চট্টগ্রামে, ঢাকার পর দেশের বাইরে কেবল খেলেছেন ভারতে। কলকাতা টেস্টে অবশ্য বল হাতে নেওয়ার সুযোগ পাননি, রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে জায়গা হয়নি।
5 টেস্টের ক্যারিয়ারে 19 উইকেটই দেশের মধ্যে। আন্তর্জাতিক সার্কিটে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জে অ্যাওয়েতে ভালো করতে হবে নাইমকে। যেখানে ক্রিকেট খেলি না কেন, আমার ফার্স্ট থিঙ্ক হলো আপনার যখন লাইন লেন্থটা মেনটেন করতে হবে সব জায়গার জন্য সেম। আর আপনার বাইরের দেশে আমরা যেমন কি দেশে খেললে তখন একটু হেল্প পাই উইকেট থেকে, বাইরের দেশে বেশিরভাগ সময় স্পোর্টিং উইকেট থাকে, ফ্ল্যাট উইকেট থাকে, গ্রাসি উইকেট থাকে। ওই জায়গায় আমাদেরকে বেশিক্ষণ এক জায়গায় বোলিং করা ট্রাই করতে হবে। ক্যারিয়ারের প্রথম 3 টেস্টে সাকিবকে পাশে পেয়েছেন, 22 গজে পেয়েছেন ভুল শুধরানোর টোটকা। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবকে মিস করেছেন নাইম। লঙ্কায় দ্বিতীয় টেস্টে সাকিব ফিরলে আরও জোর পাবেন টাইগার এই অফ স্পিনার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি সারছেন সাকিব আল হাসান, পাশাপাশি চোখ রাখছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন টাইগার অলরাউন্ডার। তালিকায় আছে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, শাহিদ আফ্রিদির মতো তারকারা। বর্তমান সূচি অনুযায়ী 1 অক্টোবর নিলাম, 14 নভেম্বর শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। ডাম্বুলা পালেকেলে ও হাম্বান টোটায় অনুষ্ঠিত হবে মোট 23 ম্যাচ। এখন পর্যন্ত 150 ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্টে অংশ নেবে 5টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল সর্বোচ্চ 6 জন বিদেশি ক্রিকেটারকে নিবন্ধন করাতে পারবে। তবে বিদেশি ক্রিকেটারদের ঠিক কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভেঙে গেছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। সরকারের নিয়ন্ত্রণে এখন সাউথ আফ্রিকার ক্রিকেট। অন্তর্বর্তী দায়িত্বে সে দেশের স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি। বেশ কিছুদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল সিএসএ কর্তাদের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানোর কথা জানিয়ে স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে সিএসএ কে একটি চিঠি দিয়েছে। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সিএসএ। আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে দেশটির বোর্ড। সরকারের হস্তক্ষেপে শঙ্কা জেগেছে আইসিসি নিষেধাজ্ঞায় পড়তে পারে সাউথ আফ্রিকার ক্রিকেট। এর আগে বর্ণবাদের কারণে প্রায় 21 বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল সাউথ আফ্রিকা। এবার জানাবো ফুটবলের খবর। বাফুফে নির্বাচনে জমা পড়া 49টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে বাছাইয়ের পর নির্বাচন কমিশন এই তথ্য জানায়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলনের পর থেকে প্রত্যাহার শুরু হয়েছে। শনিবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরের দিন রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে 3টি। বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের 2 প্রতিদ্বন্দ্বী বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায় ও কোচ শফিকুল ইসলাম মানিক। অবশেষে ক্যাম্প শুরু করেছে শুটিং স্পোর্ট ফেডারেশন। তবে অস্থিরতা তৈরি হয়েছে রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞায়। তদন্ত চলাকালীন রাইফেল ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও সেই বিষয়ে সুরাহা না করে খেলোয়াড়দের ডাকা হয়েছে ক্যাম্পে। মানসিক চাপ নিয়ে অনুশীলন আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন বাকি বিসালাতদের। সভাপতি মহাসচিব দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছিল শুটিং স্পোর্ট ফেডারেশন। মন্ত্রীর আশ্বাসের পরও ক্যাম্প শুরু নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। অবশেষে শনিবার থেকে শুরুর নির্দেশনা পেয়েছেন শুটাররা। অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্যে 6 শুটারকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা কর্তৃপক্ষের। ক্যাম্প শুরু হবে, কিন্তু অস্থিরতা কাটার কোনো আভাস নেই। মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত চিঠিতে শুটারদের ক্যাম্পে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর ছাড়া শুধু মহাব্যবস্থাপক কি এরকম সিদ্ধান্ত নিতে পারেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি আরো জটিল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশে। নির্দেশনা ছিল রাজস্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তদন্তে থাকা শুটাররা ব্যবহার করতে পারবেন না রাইফেল। আমরা আসলে আমার কথা হচ্ছে যে যতদিন না পর্যন্ত আসলে এনবিআর কোনো কিছু বলে ততদিন, এনবিআর যেহেতু আমাদের স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে এটা ইউজ না করার জন্য, তা আমি পার্সোনালি আসলে এটা ইউজ করব না যতদিন না পর্যন্ত সেই ক্লিয়ারেন্সটা আসে। আমি অবশ্যই তাদের তদন্তকে রেসপেক্ট করি। শুটিংয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রস্তুতি, কিন্তু এত জটিলতায় অনুশীলনে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাচ্ছে শুটারদের জন্য। পাশাপাশি ক্যাম্প শুরুর হঠাৎ ঘোষণা এলেও
এর পরবর্তী ধাপ সম্পর্কে দেয়া হয়নি সুস্পষ্ট কোনো নির্দেশনা। এছাড়া একই দিনে রিপোর্টিং ও কোভিড পরীক্ষার খবরেও অস্বস্তিতে বাকি রিসালাতরা। কেমন যেন সবকিছু আসলে লুকোচুরি হচ্ছে, আসলে কেউ অফিসিয়ালি ভাবে বলতেছে না যে আসলে এক্সাক্ট এইভাবে ক্যাম্প শুরু হবে, আমাদের কোচ এ থাকবে, আমাদের শুটার এ থাকবে। আসলে কোনো কিছু আসলে ক্লিয়ার না আমাদের কাছে। 12 তারিখ রিপোর্টিং করতে বলা হয়েছে, মানে ব্যাগ অ্যান্ড ব্যাগের সময় 12 তারিখ রিপোর্ট করবো এবং ওই দিনই করোনা টেস্ট। তাহলে লাভ হলো কি করোনা টেস্ট করে? বাই চান্স যদি কারো করোনা হয়ে থাকে সেক্ষেত্রে তো আমরা একই সাথে থাকছি। ক্যাম্প আর অনুশীলনের ছক নিয়ে এত সিদ্ধান্তহীনতায় কি সম্ভব হবে মূল কাজ? এসবের জবাব দিতে গণমাধ্যমের মুখোমুখি হতে অপারগ শুটিংয়ের কর্মকর্তারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। 48 দিনের ব্যবধানে লিগের চ্যালেঞ্জ ইংল্যান্ডে। মোটা অঙ্কের অর্থ ব্যয় করে দল গড়ে এবার শিরোপা দৌড়ে থাকতে মরিয়া চেলসি। বিপরীতে ম্যানচেস্টার সিটি আর ইউনাইটেড পরিস্থিতি বুঝে খেলোয়াড় কিনেছে। নতুন মৌসুমে টেক্কা দিতে প্রস্তুতি সেরেছে টটেনহ্যাম। শীর্ষ 4-এর সম্ভাবনা আছে আর্সেনালের। 16 বছর পর ইপিএলে ফেরা লিডস ইউনাইটেড হতে পারে বড় চমক। 2019-20 মৌসুম শেষের 48 দিন পর শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। পরিবর্তিত প্রেক্ষাপট, ভিন্ন আবহ, দমিয়ে রাখতে পারবে না অতীতের আবেগ উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার লিগ বরাবরই প্রতিদ্বন্দ্বিতার, রোমাঞ্চ যেখানে ভরপুর। চ্যাম্পিয়ন লিভারপুল মিশন শুরুর আগে কোন অবস্থানে আছে? শ্রেষ্ঠত্ব ধরে রাখতে দলবদলের বাজারে প্রায় নিশ্চুপ অলরেডস। লেফট ব্যাক কস্তাস তিমিকাসকে সাইন করিয়েছে ঠিকই, কিন্তু যাকে ঘিরে আগ্রহ বেশি সেই থিয়াগো আলকান্তারাকে অ্যানফিল্ডে ভেড়াতে পারেননি ইয়র্গেন ক্লপ। বুড়ো সৈন্য নিয়ে তাই যুদ্ধটা হবে কষ্টসাধ্য। মেসির জন্য দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত দমে যেতে হয়েছে। ম্যানচেস্টার সিটি এবার লিগ জিততে মরিয়া। রক্ষণ শক্ত করতে অঢেল অর্থ ঢেলেও পার পাচ্ছে না সিটি, পূরণ হচ্ছে না ভিনসেন্ট কোম্পানির শূন্যতা। গেল মৌসুমে নরবরে রক্ষণ এবার যাতে পোক্ত হয় তার জন্য কালিদো কুলিবালি হতে পারে বড় অস্ত্র। সাথে ফেরান তোরেসের অন্তর্ভুক্তি আক্রমণের ধার বাড়িয়ে দেবে। একেবারে নতুন সেটআপ নিয়ে নামার অপেক্ষায় চেলসি। প্রতি ডিপার্টমেন্টে নতুন মুখ এনে হইচই ফেলে দিয়েছেন ল্যাম্পার্ড। ব্লুজের মৌসুম রাঙিয়ে দিতে পারে দুই জার্মান সেন্সেশন, টিমো ওয়ার্নার, কাই হাভার্টস। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে রক্ষণে যোগ হয়েছেন বেন চিলওয়েল ও থিয়াগো সিলভা। ম্যানিউ করোনা বিরতির পর যে পারফরমেন্স দেখিয়েছে তা আশা জাগানিয়া। যদিও শিরোপা হাতে ওঠেনি রেড ডেভিলসের, এবারও শীর্ষ 4-এ থাকাই হবে সুলশিয়ারের মূল লক্ষ্য। ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে ত্রাতা হতে পারেন ব্রুনো ফার্নান্দেজ। মাঝমাঠের শক্তি বাড়িয়ে দিচ্ছে ভ্যান জি বেক। ছন্ন ছাড়া টটেনহ্যামকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন হোসে মরিনিও। যদিও আগের মৌসুম শেষ হয়েছে টেবিলের 6 নম্বরে থেকে। উদ্যম নিয়ে ফিরতে স্পার্স ডেরায় ভিড়েছেন হসবার্গ ও ডোহার্টি। সাথে হ্যারি কেইন, হিউমিনসনের ফর্মে পূরণ হতে পারে প্রত্যাশা। আলাদা নজর থাকবে লিডস ইউনাইটেডের দিকে। 16 বছর পর প্রত্যাবর্তনে লিডসকে কতদূর টেনে নেবেন মার্সেলো বিয়েলসা। তার অধীনে বদলে গেছে দ্য পিকক্স। 100 বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি হতে পারে নতুন মৌসুমের বড় চমক। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলের প্রথম দিনেই মাঠে নামছে চ্যাম্পিয়ন লিভারপুল। প্রতিপক্ষ 16 বছর পর ইপিএলে ফেরা লিডস ইউনাইটেড। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত 10:30টায়। গত মৌসুমের শুরু থেকে দাপট দেখিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা, তবে এবার শুরুটা ভালো হয়নি। কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হারের পর সতর্ক অলরেডস। এদিকে 2018-তে মার্সেলো বিয়েলসা দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে লিডস। কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইয়র্কশায়ারের ক্লাবটি। দলের মূল তারকা স্প্যানিশ ফরওয়ার্ড রড্রিগো। এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল 5:30টায় ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। লিগের শক্তিতে পুরো শক্তির দল পাচ্ছে না গানাররা, তবে উইলিয়ান আর গ্যাব্রিয়েলের অন্তর্ভুক্তিতে আত্মবিশ্বাসী ম্যানেজার মিকেল আর্তেতা। অক্টোবরে 2টি ম্যাচ খেলার মধ্য দিয়ে 2022 বিশ্বকাপ বাছাই পর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না সে নিয়ে শঙ্কা ছিল, তবে আর্জেন্টাইন ফুটবল প্রধান নিশ্চিত করেছেন আকাশি সাদা জার্সিতে দেখা যাবে খুদে জাদুকরকে। গত বছর কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখে 1 ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েন মেসি। এরপর ম্যাচ শেষে কোপার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় 3 মাসের জন্য নিষিদ্ধ হন।
তারপর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা প্রতিযোগিতামূলক ফুটবল না খেলায় ধারণা করা হচ্ছিল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন মেসি। তবে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের সাথে আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল নিষিদ্ধ করেছে। মেসির খেলতে বাধা নেই। 8 অক্টোবর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, এরপর 13 অক্টোবর প্রতিপক্ষ বলিভিয়া। রেকর্ড 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গ হলো সেরিনা উইলিয়ামসের। ইউএস ওপেনে সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হারেন সেরিনা। শিরোপা লড়াইয়ে আজারেঙ্কা লড়বে জাপানের নাওমি ওসাকার বিপক্ষে। ফ্ল্যাশিং মিডলসে দাপটে শুরু সেরিনা উইলিয়ামসের। প্রথম সেট জিতে নেন 6-1 গেমে। পরের সেটে খেই হারান মার্কিন তারকা। 6-3 গেমে সেট জিতে ঘুরে দাঁড়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা। শেষ সেটেও প্রতিরোধ করতে ব্যর্থ সেরিনা, ম্যাচ হারেন 6-1, 3-6, 3-6 ব্যবধানে। এদিকে আরেক সেমিতে প্রথম সেটে জেনিফার রেডি ও নাওমি ওসাকার লড়াই হয়েছে জমজমাট। টাইব্রেকে সেট জিতে নেন ওসাকা, পরে দারুণ কামব্যাক করেন জেনিফার রেডি। সেট জিতে নেন 6-3 গেমে। তবে শেষ সেটে ওসাকার অভিজ্ঞতার কাছে হার মানেন রেডি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।